ক্যানসিনো করোনা ভ্যাকসিনসের ট্রায়ালস কোন কোন দেশে হতে চলেছে আর অ্যাট প্রেজেন্ট কোথায় কোথায় হচ্ছে? অক্সফোর্ড ভ্যাকসিনসের লঞ্চের সাথে সাথে প্রথম কোন দেশ এই ভ্যাকসিনস পেতে চলেছে? ইন্ডিয়াতে ভ্যাকসিনস কি সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে? ইজ দ্যার এনি চান্সেস? অক্সফোর্ড ভ্যাকসিনসের ট্রায়ালস মুম্বাইতে অলরেডি চালু হতে চলেছে, আর ইন্ডিয়ার কোন কোন জায়গায় হতে চলেছে তার ডিটেলস লোকেশনস আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভ্যাকসিনস ন্যাশনালিজম এটা খুবই একটা আগামী দিনের কথা ভেবে বলা যেতে পারে খুবই ইম্পর্টেন্ট টপিক। আর সেই ভ্যাকসিনস ন্যাশনালিজমসটা কী সেটা আমি তোমাদের সাথে এক্সপ্লেন করব। আর এই ভ্যাকসিনস ন্যাশনালিজমের ওপরে ইন্ডিয়াকেও কি ইন ফিউচারের কথা ভেবে কোনো রকম ভেরি গুরুত্বপূর্ণ স্টেপস নিতে হবে সেই ব্যাপারে আমি তোমাদেরকে জানাবো। সো চলো, ওয়েলকাম টু মাই চ্যানেল সৌমিক্স অনলি। আমি আবার এসে গেছি করোনা ভাইরাস ভ্যাকসিনসের আপডেটস নিয়ে। আর তোমরা জানো জেনারেলি এই চ্যানেলে রোস্টিং হয় উইদাউট গালি, আবার করোনা ভ্যাকসিনসের আপডেটসও দেওয়া হয়। সো আমি আবার আপডেটস নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। সো বেশি সময় নষ্ট না করে চলো ডিটেলিংয়ে যাওয়া যাক। তো ডিটেলিংয়ে যাওয়ার আগে বলে রাখি, বুঝতেই পারছো ভিডিওটা ভেরি মাচ ইনফরমেটিভ হতে চলেছে। সো ভিডিওটা প্লিজ স্কিপ করো না, ভিডিওটা পুরোটা দেখো। অনেক রকম নতুন নতুন জিনিস জানা যাবে, অনেক রকম নতুন ইনফরমেশনস আমি যেগুলো কালেক্ট করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আমার ভালো লাগবে তোমরা কিছু জানতে পারলে, আর চারপাশে সবাইকে জানাবে। আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবে যাতে সবাই বুঝতে পারে অ্যাট প্রেজেন্ট করোনা ভ্যাকসিনসের কী সিনারিও অল ওভার দ্য ওয়ার্ল্ড, অলসো ইন ইন্ডিয়া। সো চলো, টপিক 1, ক্যানসিনো চাইনিজ ভ্যাকসিনস। এটা কোন দেশে অ্যাট প্রেজেন্ট ট্রায়ালস হচ্ছে আর কোন কোন দেশে ইন ফিউচার ট্রায়ালস হতে চলেছে? ক্যানসিনো বায়োলজিক্যাল, এই ভাইরাসটার অ্যাকচুয়াল নাম হচ্ছে AD5nCoV। ট্রায়ালস খুব শীঘ্রই চালু হতে চলেছে। আমি আগের ভিডিওতেও বলেছিলাম রাশিয়া, ব্রাজিল, চিলি, সৌদি আরবিয়া, আর তার সাথে আরেকটা দেশে যুক্ত হয়েছে রিসেন্টলি, সেটা হলো পাকিস্তান। আর আমি এই জন্য এই ভাইরাসটার আপডেটস তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এই ভাইরাসটার ক্যারেক্টারিস্টিক্স অনেকটা ক্ষেত্রেই বলা হচ্ছে যে অক্সফোর্ডের ভ্যাকসিনসের সাথে মিলে যায়, আর সেই জন্যই এই ভ্যাকসিনসের আপডেটস তোমাদের সাথে শেয়ার করা। টপিক 2, অক্সফোর্ড ভ্যাকসিনস লঞ্চ হওয়ার সাথে সাথে কোন দেশ ফার্স্ট এই ভ্যাকসিনস পেতে চলেছে? এর উত্তরটা খুঁজতে গিয়ে আমি পেয়েছি ডেফিনেটলি খুবই খুশির খবর। সেটা হলো ইন্ডিয়া এর ভ্যাকসিনস পেতে চলেছে, কারণ ইন্ডিয়ার সাথে অলরেডি ডিল হয়ে আছে। 50% অফ অক্সফোর্ড ভ্যাকসিনস ইন্ডিয়া উইল গেট। আর অ্যাট প্রেজেন্ট SII সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার ক্যাপাসিটি হচ্ছে 150 crore পার ইয়ার ভ্যাকসিনস প্রোডাকশন। টপিক 3, ইন্ডিয়াতে কি ভ্যাকসিন সেপ্টেম্বরে লঞ্চ হতে চলেছে? ডেফিনেটলি খুবই একটা আশার খবর যদি পসিবল হয়, আর সেই ব্যাপারে আমি তোমাদেরকে ডিটেলস জানাচ্ছি। সেটা হলো, যদিও এখনও কোনো অফিসিয়াল কনফার্মেশনস পাওয়া যায়নি, তবুও ICMR-এর জেনারেল ডিরেক্টর মিস্টার বালারাম ভার্গভা শেয়ার করেছেন গতকালই যে ইন্ডিয়াতে খুব শীঘ্রই ফেজ 2 ট্রায়ালস কমপ্লিট করতে চলেছে ইন্ডিয়ার এই দুটো ভ্যাকসিন, সেটা হলো কোভ্যাক্সিন অ্যান্ড জাইকোভিড-ডি। আর তাকে এটা প্রশ্ন করা হয় যে অ্যাট প্রেজেন্ট ইন্ডিয়াতে 50,000-এর বেশি আক্রান্ত হচ্ছে ডেলি বেসিস। তো এক্ষেত্রে আপনার কি মতামত, ভ্যাকসিনস কি খুব শীঘ্রই লঞ্চ করা উচিত ইন্ডিয়াতে? তার উত্তরে তিনি বলেছেন যে যেহেতু ফেজ 2 ট্রায়ালস খুব শীঘ্রই কমপ্লিট করতে চলেছে জাইকোভিড-ডি অ্যান্ড কোভ্যাক্সিন, সেই সূত্রে উনি বলেছেন যদি গভর্নমেন্টের পারমিশন পাওয়া যায় তাহলে ডেফিনেটলি এই দুটো ভ্যাকসিনসকে ইমার্জেন্সি অ্যাপ্রুভাল দেওয়া যেতে পারে। আর সেদিক থেকে বিচার করে যদি সমস্ত কিছু ঠিকঠাক হয় তাহলেই কিন্তু পসিবল এই ভ্যাকসিনসের অ্যাপ্রুভাল। আর তার জন্য আমাদের গভর্নমেন্টের একটা সাপোর্টও জরুরি। তো দেখা যাক আগামী দিনে কী দাঁড়ায় পরিস্থিতি। আর যদি সেরকম সিচুয়েশনস না দাঁড়ায় তাহলে সিচুয়েশনস কী দাঁড়াবে সেটা হলো অ্যাজ পার শিডিউল ইন্ডিয়া তৈরি যে দুটো ভ্যাকসিনস হচ্ছে ইন্ডিয়ার নিজস্ব ভ্যাকসিনস কোভ্যাক্সিন অ্যান্ড জাইকোভিড-ডি, এই দুটো মিড অফ 2021-এ লঞ্চ হতে চলেছে। আর অক্সফোর্ড ভ্যাকসিনস অ্যাজ পার শিডিউল অ্যাজ অফ নাও উইদিন ডিসেম্বর 2020-তে লঞ্চ হয়ে যাবে। টপিক 4, এবার আমি তোমাদেরকে জানাবো এই অক্সফোর্ড ভ্যাকসিনসের ট্রায়ালস ইন্ডিয়ার কোথায় কোথায় কোন কোন লোকেশনসে হতে চলেছে ডিটেলসের সাথে। সো চলো এক এক করে লোকেশনসগুলো তোমাদেরকে বলে দিই। নাম্বার 1, আন্ধ্রা মেডিকেল কলেজ ইন বিশাখাপট্টনম। আমার যদিও মুখস্থ নেই সেই জন্য আমাকে দেখে বলতে হচ্ছে ডেফিনেটলি। নাম্বার 2, JSS একাডেমি অফ হায়ার এডুকেশনস অ্যান্ড রিসার্চ, মাইসোর। নাম্বার 3, Seth JS মেডিকেল কলেজ অ্যান্ড KEM হসপিটাল মুম্বাই। নাম্বার 4, KEM হসপিটাল ইন মুম্বাই। নাম্বার 5, BJ মেডিকেল College and Sasan General Hospital, Pune. Number 6, All India Institute of Medical Sciences, Jodhpur. Number 7, Rajendra Medical College Research Institute of Medical Sciences, Patna. Number 8, Institute of Community Medicine, Madras. Number 9, Postgraduate Institute of Medical Education and Research, যাকে শর্টে বলা হয় PGIMER. Number 10, Bharat Vidyapith Deemed University, Medical College and Hospital, Pune based.
11 Jahangir Hospital Pune, 12 AIMS in Delhi, 13 ICMR Regional Medical Research Center Gorakhpur, 14 and 15 TN Medical College and BYL Nayar Hospital in Mumbai. Number 16 Mahatma Gandhi Institute of Medical Sciences Divagram, and 17 the last one is Government Medical College in Nagpur. So এই 17টা হসপিটালসে অক্সফোর্ড ভ্যাকসিনসের ট্রায়ালস হতে চলেছে। দ্যাট উইল বি স্টার্টিং ফ্রম অগস্ট 22nd 2020 যা খবর পাওয়া গেছে। আর আমি এই লোকেশনসগুলো ডিটেলিংয়ে কেন তোমাদের সাথে শেয়ার করছি, কারণ হলো দিল্লির এইমসে যখন ইন্ডিয়ার নিজস্ব ভ্যাকসিনস কোভ্যাক্সিনসের ট্রায়ালস হচ্ছিল তখন তাদেরকে 50 পার্টিসিপেন্টসের দরকার ছিল, কিন্তু তারা খুবই কষ্ট করে অনলি 16 পার্টিসিপেন্ট অর্থাৎ 16 জন পার্টিসিপেন্টস জোগাড় করতে পেরেছিল। সো সেই জন্য আমি অনুরোধ রাখছি সবাইকে তোমরা এই ভিডিওটা খুব শেয়ার করো। আর যারাই মুম্বাইতে থাকেন বা যে সমস্ত লোকেশনসগুলো বলেছি সেই সমস্ত লোকেশনসে তোমাদের কেউ কারোর চেনা পরিচিত থাকলে তাদের সাথে প্লিজ এই ইনফরমেশনসটা শেয়ার করো। আর এই সমস্ত হসপিটালস রিসার্চ সেন্টার্সের পাশে যারা থাকবে তারা প্লিজ নিজের ইচ্ছায় প্লিজ এটা পার্টিসিপেট করো। তাহলে কী হবে, তারাই হতে চলেছে ইন্ডিয়ার ফার্স্ট অক্সফোর্ড ভ্যাকসিনস হোল্ডার্স। অলসো এই এক্সপেরিমেন্টটার ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। এটাতে কোনো জোরজাবস্তি নেই, নিজের ইচ্ছার সাথেই নিজের ইচ্ছা যদি থাকে তবেই প্লিজ যোগদান করো। আর ডেফিনেটলি এটাতে যোগদান করলে কিন্তু এই এক্সপেরিমেন্টে খুবই হেল্প হবে। আর যেহেতু এই লোকেশনসগুলো পার্টিকুলারলি বললাম কারণ নিয়মাবলী দেওয়াই আছে, আই বাটনেও ভিডিওটা পেয়ে যাবে। কারণ অ্যাজ পার রুলস এক্সপেরিমেন্টের হেল্পের জন্য অনলি ফর লোকাল পিপলদেরই নেওয়া হবে, দূরের কাউকে নেওয়া হবে না। সেই জন্যই আমার এই অনুরোধটা রইল। আশা করি বন্ধুরা তোমরা সবাই রাখবে এবং ভিডিওটা প্রচুর শেয়ার করবে। নাও টপিক 5 ভ্যাকসিন ন্যাশনালিজম ইন ফিউচার। এটা খুবই ভাইটাল টপিক হতে চলেছে। তোমাদেরকে ফার্স্টে বুঝিয়ে দিই ভ্যাকসিন ন্যাশনালিজমটা কী। অ্যাকচুয়ালি কী হয়, বড়লোক দেশগুলো যাদের কাছে প্রচুর পয়সা আছে যেমন ইউকে, ইউএস, ইউরোপিয়ান ইউনিয়নের মতো দেশগুলো, তারা কী করছে, প্রি পারচেস এগ্রিমেন্ট করছে মেডিকেল ভ্যাকসিনস প্রডিউসার অর্থাৎ ম্যানুফ্যাকচারার্সের সাথে। তারা কী করছে, যেমন ধরো আমি আর আমার দুজন আরও কেউ 3 জনে মিলে 3টে ম্যানুফ্যাকচারার কোম্পানি চালাই এবং তাতে আমাদের ক্যাপাসিটি হলো এক একটা কোম্পানির 30 crore পার 3 months। সো আমাদের এই 3 কোম্পানিকেই হয়তো 3টে দেশ থেকে ইউকে, ইউএস অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আমাদের সাথে প্রি পারচেস এগ্রিমেন্ট করা হলো যে না আমাদেরকে ফার্স্ট 3 মাসের ওষুধ অর্থাৎ তারা নিয়ে নেবে। আর সেই জন্য তারা আমাদের সাথে প্রি পারচেস এগ্রিমেন্টও সাইন করিয়ে নিল এবং উপযুক্ত অ্যাডভান্সও দিয়ে দিল। এর ফলে কী হবে, আমরা যে ভ্যাকসিনসটা প্রডিউস করবো ফার্স্ট 3 months আমরা সেটা অন্য কাউকে শেয়ার করতে পারবো না, অলরেডি বুকড ফর ইউএস, ইউকে অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন। তাহলে কী হবে, অন্য দেশগুলো কি পাবে না যাদের নিজেদের ক্ষমতা নেই, আর্থিক সামর্থ্য নেই প্রি পারচেস এগ্রিমেন্ট করা, তাহলে কি তারা এই ভ্যাকসিনস পাবে না? এটা কিন্তু খুব বড় প্রশ্ন হতে চলেছে ইন ফিউচার। আর সেই জন্য এই হু ওয়ার্ন করেছে এই ব্যাপারটাতে। আর এই ব্যাপারে আমি হুকে খুবই সমর্থন করি, যেহেতু অনেক ক্ষেত্রে আমার হুকে মনে হয়েছে যে হু চায়নাকে সাপোর্ট করে, বাট এই ক্ষেত্রে আমি হুকে সাপোর্ট করি। তোমাদের কী মনে হয় ডেফিনেটলি তোমরা প্লিজ কমেন্টস করে জানিও এই ভ্যাকসিন ন্যাশনালিজমের ব্যাপারে। কারণ হু এই ব্যাপারে একটা কোভ্যাক্সিন প্ল্যাটফর্মস ক্রিয়েট করেছে, আর সেই কোভ্যাক্সিন প্ল্যাটফর্মসে হু অফিসিয়ালি অ্যানাউন্স করেছে যে তারা 2 বিলিয়ন ভ্যাকসিনস কিনে নেবে আর সেটা তারা পুয়ার কান্ট্রিজে ডিস্ট্রিবিউট করবে। নিঃসন্দেহে এটা খুবই ভালো ডিসিশন হু এর তরফ থেকে। আর তোমাদের কী মনে হয় জানাবে। আর হু অ্যাট প্রেজেন্ট তার এই কোভ্যাক্সিনস প্ল্যাটফর্মে যোগদান দেওয়ার জন্য সমস্ত ম্যানুফ্যাকচারাররা এই ভ্যাকসিনসের ম্যানুফ্যাকচারিংয়ের সাথে যুক্ত তাদেরকে কন্টিনিউয়াসলি রিকোয়েস্ট করছে যে প্লিজ জয়েন আস আওয়ার কোভ্যাক্সিন প্ল্যাটফর্ম। সো দেখা যাক আগামী দিনে কী দাঁড়ায় পরিস্থিতিটা। আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম ভ্যাকসিন ন্যাশনালিজমটা কী। ইন্ডিয়াকে এই ভ্যাকসিন ন্যাশনালিজমের ব্যাপারে কী কিছু স্টেপ নেওয়া উচিত। ডেফিনেটলি এটা খুবই সেন্সিটিভ ইস্যু। সো আমি যতদূর ইনফরমেশনস পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, আগেও শেয়ার করতাম এখনও শেয়ার করছি। সেটা হলো ইন্ডিয়াকে মনে হয় অ্যাট প্রেজেন্ট এই ব্যাপারে কোনো কিছু করা উচিত নয়, কারণ ইন্ডিয়ার সাথে অলরেডি অক্সফোর্ড ভ্যাকসিনসের অ্যাস্ট্রাজেনেকার সাথে 50% ডিল হয়ে রয়েছে যে যতটা ভ্যাকসিনস হবে তার 50% উইল গেট ইন্ডিয়া। সো সেই সূত্রে ইন্ডিয়ার ভ্যাকসিনসের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তার সাথে ইন্ডিয়ার আরও 2টো নিজস্ব ভ্যাকসিনসও তৈরি হচ্ছে, সেটা হলো কোভ্যাক্সিন অ্যান্ড জাইকোভিড-ডি। সো সে সূত্রে ইন্ডিয়াতে কোনো প্রবলেম হবে না। তবুও আমাদেরকে কিন্তু অন্য দেশের কথাও ভাবতে হবে, কারণ শুধুমাত্র এই ভ্যাকসিনস যদি ইন্ডিয়াতে এই ভাইরাসটাকে নির্মূল করা হয় তাহলে কিন্তু অল ওভার বিশ্বে এটা নির্মূল করা যাবে না, এটা আবার চলে আসবে যদি কোথাও না কোথাও থেকে যায়। সেই জন্য সমস্ত বিশ্ব থেকে এই ভ্যাকসিনসটাকে নির্মূল করতে হবে, আর সেই জন্য আমাদেরকে অন্য দেশের কথাও ভাবতে হবে। আশা করি তোমাদেরকে আমি ক্লিয়ারলি বোঝাতে পারলাম ভ্যাকসিন ন্যাশনালিজমটা কী এবং এই ক্ষেত্রে ইন্ডিয়ার কি প্রসপেক্ট বা ইন্ডিয়ার কি রোল প্লে করতে পারে। সো এই ছিল আজকের আপডেটস। আশা করি তোমাদেরকে এই ইনফরমেটিভ ভিডিওটা খুব হেল্পফুল হবে। আর ডেফিনেটলি ভিডিওটা প্রচুর লাইক কমেন্ট শেয়ার চাই, আর সবাইকে শেয়ার করো প্লিজ। আমি আবারও রিকোয়েস্ট করছি সবাইকে জানাও অ্যাট প্রেজেন্ট দুনিয়াতে কী চলছে এই করোনা ভ্যাকসিনস নিয়ে।
আমি আবার চলে আসবো খুব শীঘ্রই করোনা ভ্যাকসিনসের রিসেন্ট আপডেটস নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ, থ্যাংক ইউ।